শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি রাতেই ভিডিওটা করছি। রাতে বলতে সন্ধ্যাবেলা থেকেই। তো দেখতে পাচ্ছ আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এদিকে মশলা আমি গুছিয়ে নিয়েছি। তো ওদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আজকের মেনু হচ্ছে আমার ছোলার ডাল আর পরোটা। তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো দেখতে পাচ্ছ আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সব মশলাপাতি গুছিয়ে নিয়েছি। এক এক করে তোমাদের অবশ্যই আমি জানাবো, অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা কথা বলি, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটা লাইক করো, তো আমাকে একটা কমেন্ট করো, আর তোমরা সবাই একটু পাশে থেকো, আমার এটাই মানে বলার ছিল। তো আমি দেখতে পাচ্ছ ময়দাটাও আমি মেখে রেখেছি, এখানে গোলা করে রেখে দিয়েছি। তো সেটাও তোমাদের দেখানো হয়ে গেল, তো দেখিয়ে দিলাম। তো কড়াই তো এখানে বসিয়ে দিয়েছি আগে থেকেই, তোমরা দেখেছো। তো এর মধ্যে আমি এখন জিরে ফোড়নটা দিয়ে দেবো। জিরে ফোড়নটা একটু ভালো ভাজা হয়ে আসলে তারপরেই আমি তেজপাতাটা দিয়ে দেব। অনেকটা ভালো ভাজা হয়ে এসছে, এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আমি সবসময় একটাই ইউজ করার চেষ্টা করি, কারণ আমাদের শুকনো লঙ্কা খাওয়াটা বারণ আছে। তো তোমরা দুটো ফোড়ন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার মশলাটা দেখছো এই ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো সেই আলুটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। তো আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, ভেজে তারপর এক এক করে মশলাগুলো দেবো, দেখাবো তোমাদের অবশ্যই। তো দেখো আমি এদিকে আলুগুলো সব দিয়েই দিচ্ছি, আর এক এক করে ওগুলো ভেজে নেব। প্রায় অনেকটা ভাজা হয়েই এসছে। তো এদিকে আমার মেয়ে আমার জন্য একটু গ্লুকন্ডি জল করে দিয়েছিল। আমার শরীরটা একটু খারাপ লাগছিলো বলে, তো বললো মা আমি গ্লুকন্ডি জল করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, তো তোমার ভালো লাগবে। তো এদিকে আমি নারকেলটা ভাজা করব। তো আমি ওই কড়াইটায় আমি আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাজা করতে আলুটা। তো আমি এদিকে আমি আরেকটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি। ছোলার ডালে নারকেল না দিলে ভালো লাগে না, সত্যি বলতে ছোলার ডালে নারকেল খুব ভালো লাগে। সবাই একটু দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আমার নারকেল ভাজাটা হয়ে এসে অলমোস্ট, এখানে লাল লাল একটু যেই নারকেলটা হবে, তো তখনই আমি এটা তুলে রাখবো, দেখতে পাবে। তো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। তো যেটার মধ্যে আমি তুলেছিলাম যে খোলাটা থেকে, সেই খোলাটার মধ্যেই আমি আবার তুলে রেখেছি। যে দেখো এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আমি আদা সব আমি করে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমার আলুটা দেখছো ভাজা প্রায় হয়েই গেছে। তো এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আলু ভাজাটার মধ্যে। জিরেটা প্রায় দু চামচও না, প্রায় 1.5 চামচের মতোই হবে, দিয়ে দেবো। বেশি মশলা দিচ্ছি না, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প দেব। ডাল তো এমনি ছোলার ডাল বেশি হলুদ দিতে লাগে না, অল্প দিলেই হয়। তো অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যার যার মতো যে যেমন লবণ খাও সে সেইভাবে দেবে স্বাদ মতো। তো আমি সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো দেখছো ওদিকে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো সব আমি চিড়ে দিয়েছি। আমার শ্বশুর অবশ্য ঝাল খায় না, খুবই ঝাল কম খায়। তো তার জন্য লঙ্কাটা আমি চিড়ে অনেক সময় তরকারিতে দিই না, গোটা রাখি, ওনারটা তুলে রেখে তারপর আমি লঙ্কাগুলো ঘেটে দিই। তো ওর মধ্যে দেখছি টমেটোটাও আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ওর মশলাটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য জল দেবো আমি। সামান্য জল না দিলে মশলাটা লেগে যাবে, তো আমি ওই কারণে সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখলে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটা আগে কষানো হবে, তারপর তার মধ্যে আমি একটু ডালটা দেওয়ার আগে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ ছোলার ডাল বলে কথা, ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ছোলার ডালটা একটু মিষ্টি খায়। তো এবার ওদিকে মশলাটা কষানো প্রায় হয়েই গেছে। তো এবার আমি ডালটার মধ্যে ঢেলে দেবো, দেখতেই পারবে। তো দেখো ডালটা আমি ঢেলে দিচ্ছি। আজকে আমার বরের আবদার ছিল যে ছোলার ডাল আর পরোটা খাবে। তো ওর কাজের থেকে আসার কোনো টাইমে ঠিক থাকে না, সেদিন তাড়াতাড়ি বাড়ি এসেছিলো, তার জন্য আমাকে বলছে একটু ছোলার ডাল আর পরোটা করো। কোন দিন কখন আসবো তার ঠিক নেই। দেখতেই পাচ্ছ ছোলার ডালটা আমি ঢেলে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এরকমই লাগবে, তোমরাও এইভাবে করো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। আর বাড়ির লোকজনকে এইভাবে রান্না করে খাওয়ালে তোমার প্রশংসাই করবে।
তো আমার ওইদিকে ছোলার ডালটা হতে হতে আমি ভাবলাম যে আটাটা একটু রুটিটা বেলে নিই। আমি প্রথমে ময়দার রুটিটাই আমি ময়দা দিয়ে আমি বেলি, তেল দিয়ে বেলি না বড়াটা করতে গেলে, কারণ ওটাকে ভালো করে বেলা যায় না। তো আমি ময়দাটা দিয়েই আমি বেলে নিই। তো কীভাবে কম তেলে পরোটাটা ভাজতে পারবে, তো সেইভাবে আমি তোমাদের আজকে দেখো বন্ধুরা। তো আমার একটা রুটি আমি বেলে নিই, তারপর তোমাদের কয়েকটা রুটি বেলা হয়ে গেলে আমি তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে। আমি থালার মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, যে কারণে যাতে লেগে না যায় থালার সঙ্গে। তো দেখো আমি কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি, তাওয়াতে আমি দিয়ে দিয়েছি। তো আমি কয়েকটা রুটি আমি তাওয়াতে শুধু আগে যেমন রুটি সেঁকে ওরকম রুটি শেখার মতো হালকা হালকা করে দুপাশেই আমি সব রুটিগুলোকে সেঁকে নেব। সব রুটিগুলোকে সেইভাবেই সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এগুলো তুলে রাখবো। এইভাবে আমি সব রুটিগুলোকে সেঁকে নেব। দেখো দুপাশে করে আমি সেঁকে নিচ্ছি কীভাবে। তো এইভাবে সেঁকে নেব রুটিগুলো। দেখতে পাচ্ছ? তো এইভাবে সেঁকে নেওয়ার পর আমি রুটিটার মধ্যে তেল দিয়ে দিলাম। সব রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছিলো, তো আমি একটা একটা করে রুটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে চামচ দিয়ে দিচ্ছি, যাতে বেশি না ওঠে, অল্প অল্প করে। আর খুন্তিটা দিয়ে বেশ তেলগুলোকে টেনে টেনে সব জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, যাতে অল্প তেলেই ভাজাটা হয়ে যায়। তো এর উপরেও আমি আর একটা রুটি আমি দিয়ে দেবো। যেখানে যেখানে তেল একটু কম লাগছিলো, তো আমি সেখানে চামচটা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম তেলগুলোকে। তো এর উপর আমি আর একটা রুটিও চাপিয়ে দেবো, যাতে দুটো রুটি এই তেলেই আমার ভাজা মোটামুটি হয়ে যায়। দেখো আমি যে রুটিগুলোকে আমি ভেজে রেখেছিলাম, তো সেই রুটিগুলোকেই আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভাজার জন্য। তো এইভাবে পরোটা ভাজলে অল্প অল্প তেল দিলে হয়ে যায়। তা এদিকে আমার মেয়েকে টেস্ট করার জন্য ডালটা আমি দিয়েছিলাম, তো সেইখানে মেয়ে একটু বলে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে মা। ও তো বলছিলো খুব ভালো হয়েছে, তো আমাকে ওই জন্য একটু মুখে দিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ এইভাবে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে পরোটাগুলোকে ভেজে নেবে। খুবই অল্প তেলে দেখবে ভেজে নিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। যারা দোকানের স্টাইলে এরকম করে পরোটা খেতে চাও ও কম তেলে যেরকম দোকানে ভাজে, তো এইভাবে তোমরা বাড়িতে করতে পারবে। খুবই ভালো একটা জিনিস যে তোমরা এইভাবে পরোটাগুলো তেলও কম লাগবে, আর কোনো ক্ষতিও হবে না কারোর। দেখতেই পাচ্ছ। তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছিলো, মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তো মেয়ে আর দেখে থাকতে পারছিল না, তার জন্য আমি ওকে খেতে দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে আবার বলছে খুব ভালো হয়েছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা বলো অবশ্যই। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ওকে, টাটা।